সবার সাথে যুক্তি হইয়া তখনই হ্যাঁ এই স্বর্ণ চুরি করছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। আসার পরে ও বাসায় না সবাই মনে হয় বাগযোগ করছে আর কি। সে বুয়া কার্ড বানায় রাখছে, বুয়া কার্ড বানায়া এটা দিয়ে সে এয়ারপোর্টে যাওয়া আসা করছে। ওর অনেক পরিচিত লোক ছিল, টাকা দিয়া সে সবসময় যাইতো। আর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে 55.5 কেজি স্বর্ণ চুরির ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড়, তখন পর্দার আড়ালে এক রহস্যময় উত্থান ঘটে পরিচ্ছন্নতা কর্মী রাসেল আলম খানের। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে মাত্র 3 বছরে তিনি এখন কোটি টাকার মালিক। রয়েছে গাজীপুরে বহুতল ভবন, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনযাপন। সবই যেন রূপকথার মতো। সবার সাথে যুক্তি হইয়া তখনই হ্যাঁ এই স্বর্ণ চুরি করছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। আসার পরে ও বাসায় না সবাই মনে হয় বাগযোগ করছে আর কি। সে বুয়া কার্ড বানায় রাখছে, বুয়া কার্ড বানায়া এটা দিয়ে সে এয়ারপোর্টে যাওয়া আসা করছে। ওর অনেক পরিচিত লোক ছিল, টাকা দিয়া সে সবসময় যাইতো। আর তার মামারা ছিল, ভাইয়েরা ছিল, ওরা চাকরি করতো, ও এমনিতেই ডাকাতি করতো। মানে রাস্তাত লোয়া লাকি পাইলে ওই চুরি করতো। এই চক্রটি 2023 সালের 2 সেপ্টেম্বর কাস্টমসের লকার থেকে নিখুঁতভাবে সরিয়ে ফেলে 55.5 কেজি স্বর্ণ। রাসেলে শুনছিলাম যে ঝাড়ুদারের কাজ করতো এয়ারপোর্টে, ঝাড়ুদারের কাজ করে এয়ারপোর্টের থেকে মালটা চুরি করে। রেজাউল, আমেনা এরা দুইজন যুক্তি করে তার বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে বাসায় রাখে। আমরা সবসময় চিন্তা করছি এটা কেমনে করলা, এই সে মানে অনেক কিছু বলছি, কিন্তু সে বলছে সে এটা করছে, কিন্তু তার লগে আরো অনেকেই যুক্ত ছিল। তবে এই অবৈধ সম্পদ রাসেলের পারিবারিক জীবনে সুখ বয়ে আনতে পারেনি। আমেনার দাবি অনুযায়ী অর্থবিত্ত হওয়ার পর রাসেল তাকে অবহেলা করে অন্য মেয়ে নিয়ে মেতে ওঠেন এবং পুনরায় বিয়ে করেন। শেষ পর্যন্ত খোঁজ খবর নেওয়া ও খরচ দেয়া বন্ধ করে দিলে অনেকটা নিরুপায় হয়েই রাসেলকে ডিভোর্স দেন আমেনা। যখন তার অনেক টাকা পয়সা হইলো তখন তার আমার প্রয়োজন নাই, আমাকে আর লাগবে না, তখন তার অন্য মেয়ে, তখন সে নিজেই বলছে আমার তোর এখন দরকার নেই।